চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী রুনা আনসারী। তার কাছ থেকে জানাবো দলগুলোর প্রস্তুতির সবশেষ। রুনা, চট্টগ্রামের যে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজি তারা তো প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরে গেল, তো সমর্থকদের মধ্যে কি রকম দেখছেন প্রত্যাশা? তারা কি একটু অসন্তুষ্ট বা হতাশ? আনোয়ার, আপনাকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে চিটং কিংসের যে দর্শক ছিল, আমরা দর্শকদের যে উন্মাদনা দেখেছি শুরু থেকে, চট্টগ্রাম পর্ব শুরু থেকে, সে উন্মাদনা কিন্তু গতকাল পর্যন্ত আমরা দর্শক গ্যালারিতে দেখেছি। এবং আগামীকাল যেহেতু তাদের আবার খেলা আছে, আগামীকাল সকালে হয়তো আমরা দর্শকদের যে উল্লাস বা তাদের এখন মনোবল কেমন বা তাদের অবস্থা কেমন সেটি কালকে আমরা হয়তো মাঠের বাইরে বুঝতে পারবো। তবে টিকিট কাউন্টার যেগুলো, সেগুলোতে গেলে কিন্তু আসলে বোঝা যায় যে চিটং কিংসের যারা সমর্থক রয়েছে, দর্শক রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত মনোবল হারাননি এবং তাদের চট্টগ্রামের ঘরের মাঠে যে টিম, সেই টিমের প্রতি এখনো তাদের ভালোবাসা, আস্থা দুটোই রয়েছে। আমরা অনেক দর্শকদের সাথে কথা বলেছি, গতকাল যেহেতু তাদের প্রিয় দল হেরে গেছে, কিন্তু দর্শকরা বলছেন তারা ঘরের সন্তানরা ঘরের মাঠে খেলছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে কিন্তু সাহস যোগানোর জন্য যতটুকু না গ্যালারিতে বসে তাদেরকে সাপোর্ট করা যায় সেটি তারা শেষ পর্যন্ত করবে। জয় পরাজয় কিন্তু খেলার মাঠে হতেই পারে, তার মানে এ নয় যে তারা মন খারাপ করে দল থেকে মুখ ফিরিয়ে নেবে, এমনটা কিন্তু চট্টগ্রামের যারা ক্রিকেট প্রেমী আছে তারা এমনটা করবেন না, এমনটাই অনেক দর্শক থেকে আমরা শুনেছি। তবে চিটং কিংসের যে প্রস্তুতি, আগামীকাল তারা আবার মাঠে নামবে, সেই প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত ভালো রয়েছে, সেটি কিন্তু বোঝা যায়। কিন্তু আগামীকাল মাঠে যখন খেলতে যাবে, মাঠের খেলার অবস্থা দেখে বোঝা যাবে আসলে চট্টগ্রামের যে হাজার হাজার তাদের ক্রিকেট প্রেমী দর্শকরা রয়েছে, চিটং কিংসের ভালো খেলার জন্য তারা এতদিন পর্যন্ত আশা করছেন চট্টগ্রাম মাঠে তারা ভালো কিছু উপহার দিবে, সেই সময়টার জন্য তারা অপেক্ষা করছেন। আগামীকাল মাঠে তারা কেমন খেলা উপহার দেন এবং সেটির উপরে আসলে নির্ভর করবে দর্শকদের মনোভাব বা তাদের যে প্রিয় দলের প্রতি ভালোবাসা কতটুকু শেষ পর্যন্ত থাকে। চট্টগ্রামের মাঠ বলতেই আসলে, চট্টগ্রামের মাঠ বলতে সবার জন্য এটি ভাগ্যবান একটি মাঠ বলা হয়। সে ভাগ্য আসলে কোন দলের পক্ষে যায় চট্টগ্রাম পর্বে, সেটি দেখার অপেক্ষা শেষ পর্যন্ত। চট্টগ্রামের মানুষ কিন্তু খেলা জিতুক বা তাদের প্রিয় টিম জিতুক বা না জিতুক, কিন্তু দর্শক তারা গ্যালারিতে আসবে, এমনটা সবসময় আমরা দেখে এসেছি। সেটি কিন্তু গতকালও দেখেছি, আগামীকালও হয়তো সেটি আবারও প্রমাণ হবে। যেহেতু আমরা জানছি এখন পর্যন্ত টিকিটের খরা এখনও রয়েছে, অনেকে এখনও সহজে তারা টিকিট পাচ্ছে না, এ থেকে বোঝা যায় আসলে দর্শকরা এখনো পর্যন্ত মাঠমুখী রয়েছেন এবং তারা মাঠে আসবেন এমনটা আশা করছেন, দলকে তারা সাপোর্ট করে যাবেন। আনোয়ার। রুনা, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বিপিএল এর খবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারী।